ঢাকা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে আপনি একদিনেই বাংলাদেশের অন্যতম সুন্দর এই প্লেস থেকে ঘুরে আসতে পারবেন, সাথে এনজয় করতে পারবেন পাহাড় নদী একসাথে। আর এর জন্য প্রয়োজন হবে একদিন সময় এবং মাত্র 1500 টাকা। চমৎকার এই প্লেসটি হলো নেত্রকোনার কলমাকান্দা। ঢাকার মহাখালী থেকে সরাসরি কলমাকান্দার বাস ছেড়ে যায় রাতে এবং সকালে, ভাড়া পড়ে 400 টাকা করে। আর পার্সোনাল গাড়িতে গেলে 4 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন। আমরা ভোরবেলা রওনা দিয়ে গাড়িতে করে গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে আগাচ্ছিলাম। চমৎকার চারপাশের ভিউ মোমেন্ট গুলো সাথে সাথে ফেসবুকে স্টোরি দিয়ে শেয়ার করছিলাম। সাথে জিপের পকেট রাউটার ছিল, ট্রাভেলের সময় যেটা কিনা যে কোনো জায়গায় আমাকে হাই স্পিড ইন্টারনেট পেতে হেল্প করে, তাই ল্যাপটপের সাথে কানেক্ট করে ব্যবহার করছিলাম। আর সাইজেও খুবই ছোট, যার কারণে যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করা যায়। কলমাকান্দা বাস স্ট্যান্ড নেমে সেখানকার বাজারে যাবেন এবং বাজার থেকে একটা বাইক ভাড়া নিয়ে নেবেন সারাদিনের জন্য। ওনারাই আপনাকে কলমাকান্দা সবগুলো স্পট ঘুরে দেখাবেন। বাইক ভাড়া পড়ে 600 টাকা থেকে 800 টাকার মধ্যে। 1000 টাকা দিলে অবশ্য তারা আপনাকে দুর্গাপুরের স্পট গুলো ঘুরে দেখাবে। আমরা দুইজন ছিলাম, দুর্গাপুর সহ বাইক রিজার্ভ করেছিলাম 1000 টাকা দিয়ে, অর্থাৎ জনপ্রতি ভাড়া পড়েছে 500 টাকা করে। প্রচুর খাবার হোটেল আছে, যে কোনো জায়গায় থেমে আপনারা ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ সেরে নিতে পারেন। আমরা চলতে চলতে একটা শাপলা ভর্তি পুকুর দেখতে পাই। বাইক থামিয়ে প্রথমে সেখানে কিছুক্ষণ সময় কাটাই, এরপর চলে যাই চন্দ্রডিঙায়। এখানে একটা ফেমাস রিসোর্ট ছিল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রিসোর্টটায় থাকবো, সকালবেলা উঠবো, ব্রাশ করবো বা চা খেতে খেতে হচ্ছে এই ভিউটা দেখবো। বাট শুনেছি রিসেন্টলি নাকি রিসোর্টটা বন্ধ হয়ে গেছে, সো এত কাছে এসে আসলে থাকতে পারিনি। চন্দ্রডিঙায় বেশ কিছু দোকানপাট দেখতে পাবেন, আর পাবেন খাবার দাবারের দোকান। সকাল সকাল এক কাপ চা এমন একটা জায়গায় খুবই রিফ্রেশিং লাগে। আগে আর একটু ভেতরে যেতে দিত, বাট এখন তা পুরোপুরি বন্ধ। ধান খেত আর পাহাড়ের অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আগাতে থাকি। আমরা জাস্ট রাস্তার একেবারে পাশে আছি, আর এখান থেকে ভিউটা দেখেন, জাস্ট কি অস্থির একটা ভিউ। মাঝে একটা ধান ক্ষেত খুবই ভালো লাগে, সেখানে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিজের মতো করে সময় কাটাই। চলতে চলতে পরে একটা নদী, নাম মহাদেও নদী। মেঘালয়ের পাদদেশ থেকে চলে এসেছে এই নদী, খেয়া আছে নদী পারাপারের জন্য, বাট অপেক্ষা করার সময় নেই। মোটামুটি সবাই এখানে হেঁটেই পার হয়ে যায়, আমরাও অ্যাডভেঞ্চার ফিল নিতে হেঁটেই পার হয়ে যাই। হেঁটে পার হয়ে আসলে খুব একটা লাভ হয়নি, প্যান্টের এই নিচটা এটা ভিজে গেছে, সো এই ভেজা প্যান্ট নিয়ে আপাতত চলতে হবে। এরপর চলে যাই গোবিন্দপুর গ্রামে। এখানে গারো এবং হাজং সম্প্রদায়ের অর্থাৎ আদিবাসী পাহাড়ি গ্রামগুলো একটু এক্সপ্লোর করে দেখি। মেঘালয়ের পাহাড়ি ঝিরির বরফ ঠান্ডা পানি, আদিবাসীদের ট্রেডিশনাল খাবার, তাদের আতিথেয়তা খুবই ভালো লাগে। এখান থেকে আমরা যাই বঙ্গ টিলার দিকে। এখানে কেবল পাহাড়ি টিলার মতো একটু জায়গা বাংলাদেশে পড়েছে। আমরা ক্লান্ত ছিলাম, তাই আর উপরে উঠিনি। সেখানকার নিচু একটা টিলায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সময় পার করি, আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের কলমাকান্দা ট্যুর। ফেরার জন্য কলমাকান্দা বাস স্ট্যান্ডে বাস পেয়ে যাবেন। আপনারা চাইলে সরাসরি ঢাকার বাসে করে চলে আসতে পারেন, অথবা ময়মনসিংহের বাসে উঠে ভেঙে ভেঙেও আসতে পারেন। ভাড়া ওই একই 400 টাকাই লাগবে, অর্থাৎ মোটামুটি 1500 টাকা হলেই আপনারা একদিনের মধ্যেই এই সবগুলো জায়গায় ঘুরে যেতে পারবেন। আর ভিডিওটা সেভ করে বা শেয়ার করে রেখে দিতে পারেন, যেন ভবিষ্যতে যখন প্ল্যান করবেন তখন কাজে লাগে।